বাচ্চারা যখন নতুন নতুন কোনো কিছু শেখে তখন নাকি তারা একটু হলেও অসুস্থ হয়ে পড়ে। এটা আসলে মুরব্বিদের কথা। মাশাআল্লাহ, ইনায়ার ৭ মাস বয়সেই কিন্তু দাঁত উঠে গিয়েছে। দেখতে পাচ্ছ, ইনায়ার নিচে ২ টা দাঁত উঠেছে এবং উপরে একটা দাঁত উঠেছে। দাঁত ওঠার পরে ইনায়া একটু অসুস্থ হয়ে গিয়েছে। ইনায়ার শুধু বারবার টয়লেটের সমস্যা হচ্ছে। যার কারণে আজকে ইনায়াকে নিয়ে একটু হসপিটালে গিয়েছিলাম। ইনায়ার টয়লেটের কথা শুনে তো আমার বাসার লোক, অর্থাৎ আমার দাদি, আমার আম্মু সবাই বলছে ইনায়ার নাকি দাঁত ওঠার কারণে একটুখানি অসুস্থ হয়ে গিয়েছে। আমি ১ম এ এটা বলেছি যে কুসংস্কার, এরকম কোনো কিছু না। তারপর আমার দাদি আমাকে ফোন করে বলল যে, "তুমি ইনায়াকে ভাতের মাড় খাইয়ে দাও, কাঁচকলা খাইয়ে দাও।" আমরা জানি যে বড় মানুষেরা যদি পেটের সমস্যা হয় তাহলে কিন্তু কাঁচকলা খাওয়ালে তাদের পেটের সমস্যাটা সমাধান হয়ে যায়। তো আমি আসলে মাতব্বরি করে কোনো কিছুটাই করিনি। পরে আমি হসপিটালে গিয়েছিলাম ইনায়াকে নিয়ে। ডাক্তার ইনায়াকে দেখে কিছু ওষুধ দিল। তার সাথে বলেছে, "যাও ভাত খাওয়াতে হবে, ভাতের মাড় খাওয়াতে হবে, কাঁচকলা খাওয়াতে হবে।" তো এই কাঁচকলা খাওয়ানোর কথা এবং ভাতের মাড় খাওয়ানোর কথা শুনেই কিন্তু মনে পড়ে গেল, মুরব্বিদের সব কথাই যে কুসংস্কার এমনটাও কিন্তু না। তাদের কিছু কিছু কথা কিন্তু আমাদের অনেক বেশি উপকারে আসে। আমি যদি তাদের কথা শুনে ১ম এ এগুলো করে দিতাম তাহলে হয়তোবা ইনায়ার আরেকটু সমস্যাটা কম হয়ে যেত। ডাক্তার বলল যে এর পরবর্তীতে যদি এরকম হয় তাহলে আগে যেন এইগুলো খাওয়াই। তো বাসায় এসে অনেক চেষ্টা করার পরেও আমি ইনায়াকে ভাতের মাড় খাওয়াতে পারিনি, চিড়ার পানি খাওয়াতে পারিনি, এমনকি কাঁচকলা দিয়ে যে যাও ভাত রান্না করে খাবো সেটাও খাওয়াতে পারিনি। কারণ ইনায়া এগুলো কোনো কিছুই খাচ্ছে না। একদম মুখ বন্ধ করে থাকে। সে মুখ খুলতেই চায় না। কিভাবে খাওয়াবো? আপুরা, আপনাদের বাসায় যাদের ইনায়ার সমবয়সী বাবু আছে, আপনারা কিভাবে বাচ্চাদের খাওয়াচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদেরটা শুনে দেখে একটুখানি হলেও কিছু আইডিয়া পাবো বাচ্চাদের খাওয়ানোর জন্য। ইনায়া তো একদমই মুখ খুলতে চায় না খাওয়ার জন্য। আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।